আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ওলামা সম্মেলনের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া অঞ্চলের সম্মানিত পরিচালক, শিবগঞ্জ উপজেলার সম্মানিত সাবেক উপজেলার সকল চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত সমাবেশের সমস্ত শ্রোতাবৃন্দ। 2 মিনিটে আমার 3টি কথা। আমরা এখানে এসেছি উলামা সম্মেলনে। আমরা বলে থাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। প্রথম নম্বর কথা, নবীগণের ওয়ারিস হিসেবে আলেমদের দায়িত্ব কি? রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর পৃথিবীতে আসবেন না। সুতরাং আমরা যদি নবীর উত্তরসূরি হিসেবে দাবি করি, রাসূলের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে হবে। রাসূলের মূল ভীষণ এবং ভীষণ কি ছিলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3টি জায়গার মধ্যে একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাত 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন আমি নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। রাসূলের মূল মিশন এবং ভীষণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং পৃথিবীতে অবস্থিত সমস্ত তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থার উপরে যেন তিনি ইসলামকে বিজয় করতে পারেন। তাহলে রাসূলের মূল দায়িত্ব ছিল জমিনে দ্বীন বিজয় করা। এটা কি শুধু রাসূলের দায়িত্ব না? আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন এই জমিনের ভেতরে হযরত মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনি তামিল মাদ্রাসার প্রিন্সিপাল চাকরি করতেছেন করেন, আপনি বিশাল একটা কওমি মাদ্রাসার মুহতামিম মাদ্রাসা চালাচ্ছেন চালান, আপনি চাকরি করতেছেন করেন, তবে মুসলমান পরিচয় যদি দেন, এই জমিনে দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না। এটাই ইমানের দাবি। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমি মুফতি মাওলানা ইউসুফ হাবিবি আসসালামু আলাইহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।